তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। আমি না একটা জিনিস বুঝি না আব্বা, তোমরা যে কেন এমনটা করো। মানে মানুষটার সাথে না সবাই তোমরা অবিচার করো। সে কত খুশি হয়ে আসছে তোমাদেরকে একটু উপকার করতে, তোমার উপকার করতে, তা না তুমি তার কতগুলো কথা শোনাই দিলা। কথায় আছে না, মানে ওই যে উদাহরণ আছে না, অর্জুন গাছে কেন ছাল থাকে না, তোমার কথা শুনলেই বোঝা যায়। সর্বনাশ হয়ে গেছে একটা বিষয়, একটু এদিকে খেয়াল করেন। সর্বনাশ? হ্যাঁ। কার সর্বনাশ? আমরা। আমার? হ্যাঁ আমরা। ওই আকাশ কাকুর ছোট জামাই ভিডিও করছে, আপনার ভিডিও আর ইন্টারনেটে ছাড়িয়ে দেবে, মানে ভাইরাল করে দেবে? হ্যাঁ। এটা তো খুশির খবর। আগে আমি শুধু এই গ্রামে এই ইউনিয়নের পরিচিত ছিলাম, এখন আমি দেশে বিদেশে সবাই আমাকে চিনবে। এটা তো অনেক ভালো কথা। এটা ভালো কথা, এটা খারাপ কথা ওই ভাইরাল না। তাহলে কি? আপনি যে হ্যাঁ শ্বশুরের কাছ থেকে সকালবেলা টাকা নেছেন, সেই টাকা নেছেন, ওইটা হারা ভিডিও করছে, ওইটা ছাড়িয়ে দেবেন। এখন বোঝেন কি কস? তাহলে তো আসলেই সর্বনাশ। আমি রাস্তায় যাওয়া করছি, আমারে বললাম দেশে, আমি ধারে গেছি, ধারে যাবার পর কয় কি তোমাকে চেয়ারম্যানের একটা ভিডিও আছে আজকে ইন্টারনেটে ছাড়িয়ে ভাইরাল করে দিন। আমি কই কি ভিডিও? তারপর আমার কইলে ঘটনাটা কইলা। আমি কই তুমি যে এই কামটা করবা, এই কামটা করলে চেয়ারম্যানের মানিজ্য থাকবে। উঠতে কয় কি চেয়ারম্যানের মানিজ্য গেলে হাতে আমার কি, যদিও এক কথা যুক্তি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমারও তো ইজ্জতের বিষয়। পরে অনেক বুঝাইলাম, সে কোনোভাবেই বুঝ লয় না, কয় কোনোটাই কিছু কাম হইবে না। পরে হারে একটা পেঁচে হালাইছে, পেঁচে হালাইয়া কথাটা বুঝাইয়া কইতে সক্ষম হয়েছি। কইছি যে আপনার এই টাকাটা যদি চেয়ারম্যান সাহেবে দিয়ে দেয়, তাইলে তো আপনি ভিডিওটা ডিলিট করিয়ে দিতে পারেন। আর তারপর কি হলো সেটা বল না। আরে কি কম, হ্যাঁ কি রাজি হয়? কলডাইয়ে বলডাইয়ে যেভাবেই হোক একটা রাজিতে আনছি। হোক কত টাকা চাইছে? ওই আপনার শ্বশুরের কিন্তু যেই পরিমাণ টাকা নেই সেটা 50%। 10,000? বাবা চাওয়া বাবা হলে দুনিয়াকে বলাইয়ে সরিয়ে দেবেন আপনি। এ চাই আরো বেশি, যে কাজ বুঝাই বুঝাইয়া 50% ডিসকাউন্ট দিয়ে এই করে 10,000 আন। এ তো খতরনাক জিনিস। খালি খতরনাক, দুনিয়ার বাজি। এই এখন বর্তমানে বাইরে কিন্তু দাঁড়াই রয়েছে, আমার কয় যাবি যাবি টাকা লই যাবি, যদি দেরি হলো অস্তেনের সাইডে দেবো। এখন আপনি সবাই বেশি না করিয়া 10,000 টাকা দেন, ওই 10,000 টাকা নিয়ে যাইয়া দিয়া জলদি করিয়া ভিডিওটা ডিলিট করিয়ে লই। আপনি যদি গাওয়াইছেন এত টেনশন করেন কি? আমি আসি না, আমি মরে গেছি। আমি মরে গেলে হেঁকে লাগবে আপনার আর এক মঙ্গল। আমি এই টাকা দিয়ে সবকিছু করি, আমি আইতে আসি গান বসে। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু। এই আপনি আমার ঘরে কি করেন? আমার ঘর করো কেন? দুদিন পর তো এই ঘর আমারও হবে, তাই মাঝে মাঝে একটু আসা যাওয়ার প্র্যাকটিস করছি। আমি না আপনাকে বলছি আপনি আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। তুমি ফুল আর আমি অলি, না ঘুরলে কি হয় পাগলি? আপনার কবিতা আপনি রাখেন,
এখান থেকে সরেন। কি হইলো? সরেন এখান থেকে। আহা, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন বলো তো? মাঝে মাঝে একটু ভালোবেসে কাছে ডাকা যায় না? যায়, কিন্তু আপনার মতো মানুষের কাছে ডাকা যায় না। যাবো না, মনের মানুষরে আমি একটু মন ভরা চোখ ভরা দেখবো। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে বেহায়া গানের সুর। তুমি আমাদের যতই যাইতে কও আমি যাবো না। আমি জানি তোমার বাহিরেরটা যেমন একদম নারিকেলের মতো শক্ত, ভেতরটা তুলে নরম। আর আপনার তো নাই কোনো লাজ শরম। তুমি কেন করছো মাথা গরম? আল্লাহ, আমার আব্বা যে কেন খাল কেটে কুমির নিয়ে আসছে আল্লাহ জানে। কি? আমি কুমির? মাবুদ, তুমি আমার এইটা কি শুনাইলা? এই তরুণী আমার দেখলেই শুধু এমন কেন করে? এই, আমি হচ্ছে আপেল, আমার মনটা আপেলের মতো, আমার মনের ভিতরে কোনো পেজ গোছ নাই, আর তুমি আমার বললা কুমির। আল্লাহ গো! টেনশন তো বাইরে যাইতেছে রে ভাই, টাইম যত ঘনে যাইতেছে টেনশন তত বাড়তেছে। তোমার কি মনে হইতেছে, কি হইব? ভাব যা দেখতেছি আপনাকে জয় তো সুনিশ্চিত। কি কও, আমরা জিতে যাবো? হ্যাঁ, আজকে সকালে ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, হঠাৎ করে কি মনে হইলো আকাশ মিয়ার বাড়িতে ঢুকলাম। ঢুকে কি দেখলাম জানেন? কি দেখলাম আকাশ মিয়ার 3টা জামাই নাক ডাইকা মুখ খুলা হা করে ঘুমাইতেছে। আর আপনার বাড়িতে এসে কি দেখলাম, আপনার জামাইরা কঠিন পরিশ্রম করতেছে। জয় তো আপনারই। আরে আমার জামাই হলো হীরার টুকরা, একটা মিনিটও তারা কোনোভাবে নষ্ট করে না। হীরার টুকরা জামাইয়ের হাতেই ট্রফি উঠবো। তাছাড়া আমি তো আছি, আমার সুদৃষ্টিতে তো আপনাকে দিকে। চেয়ারম্যান, আমার জামাই গো পরিশ্রম, আর খালি লোকে যদি তোমার একটু সুদৃষ্টি থাকে তাইলে এবার আমি জিতু ইনশাল্লাহ। যান, আপনি এখনো পুরান জমানায় রয়ে গেছেন। এই 2টা থাকলেই হবো না, মাঠে তো আরো কিছু বিষয় আছে। মাঠে যে রেফারি থাকে আর বিপক্ষ দল থাকে, তাদের দিকেও একটু খেয়াল রাখতে হইব। আর এখন তো বুঝেনি টাকা পয়সার যুগ, টাকা পয়সা ছাড়া কি কিছু হয়? একজন রেফারির যদি কিছু ধরায়া দেওয়া যায়, তাহলে রেফারি আপনাকে পক্ষ এই কাম করবে। চেয়ারম্যান, একটা কথা কই, মাইন্ড করবো না তো? না না, বলেন না। কি বলি? মানে এসে এটা রাখো। মানে কি কেন? এটা দিয়ে ম্যানেজ করো, তোমারে টাকা দিব, টুর্নামেন্ট জেতার পরে যে অ্যামাউন্টটা পাবো ওই দিকে। ও রেফারি দেবো? আচ্ছা, তাহলে সমস্যা নাই। ঠিক আছে, টাকা আবার ভাই ভাইয়ের লোকের সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু আপনি যেহেতু রেফারি দিতেছেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যাই। ইউনিয়ন পরিষদে জরুরি কিছু কাজ আছে, অনেকগুলি সইসাপ্পর করতে হবে। কোনো অসুবিধা নাই, খালি তোমার কাছে আমার একটা অনুরোধ, রেফারিটা তুমি ম্যানেজ করবা। যদি আরো কিছু ডিমান্ড থাকে কোনো লজ্জা করবা না, খালি আমার জানাইবা। আচ্ছা, রেফারির দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দেন। আপনি আপনার জামাই করে কোন ভালো করে প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ছোট জামাই, খাও। আচ্ছা, তুমি চেয়ারম্যান সাহেবের সাথে ব্ল্যাকমেইল করে টাকা নিচ্ছ কিসের জন্য? তোমার যদি টাকার এতই দরকার হবে, তুমি আমাকে কইতা সামান্য 10,000 টাকার জন্য তুমি চেয়ারম্যানের কাছে আমার মাথা নিচু করে দিছাও। চেয়ারম্যান সাহেবরে আমি ব্ল্যাকমেইল করছি? হ্যাঁ, সেদিন চেয়ারম্যান যখন আমার বাড়িতে আসে, এবারে টুর্নামেন্টে আমার দলের প্রতি বিশেষ নজর রাখার জন্য তারে আমি 20,000 টাকা উপঢৌকন হিসাবে দেই। তুমি সেইটি ভিডিও করে চাও, ভিডিও করে তারে দেখাই চাও আর বলি চাও যে আমি সারা দেশের মানুষের কাছে এটা প্রচার করে দেব, টাকা দাবি করে চাও এবং তুমি টাকা নিচাও। এই কথাগুলো আপনারে কে বলছে? যার কাছ থেকে নিচাও সেই কয়েছে। চেয়ারম্যান সাহেব নিজ মুখে বলছে আমি তার কাছ থেকে টাকা নিচ্ছি। হ্যাঁ, নিজে কয়েছে ঠিকই, কিন্তু তুমি যে নিজে টাকা নিচাও সেইটি কয় নাই, তুমি অন্য মাধ্যমে টাকা নিচাও। আব্বা, আপনার আমি একটা কথা কই। আমার আব্বায় আমার লাইগা যে সম্পত্তি রেখে গেছে, যে টাকা পয়সা রেখে গেছে, সেই টাকা দিয়ে আমার 2 পুরুষ পায়ের উপর পা তুলে খাইতে পারবো। আর আমি ফেসবুকে ব্লগিং করে যেই টাকা পাই, সেই টাকায় আমার আরামসে দিন চলে যায়। আব্বা, আমি কারো কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার মানুষ না, আমার কোনো প্রয়োজনও নাই।
আর চেয়ারম্যান সাহেব যদি প্রমাণ করতে পারে আমি তার ব্ল্যাকমেল করে 10,000 টাকা নিছি তার কাছ থেকে, তাহলে আমি উল্টা তারে 20,000 টাকা দিব। আপনি তার প্রমাণ করতে বলেন। তুমি কি সত্যি করছাও তুমি টাকা নেও নাই? আমি যদি নিতাম আব্বা তাহলে কি এত জোর গলা আমি কথাটা বলতে পারতাম? আপনি চেয়ারম্যান সাহেবের জিজ্ঞেস করেন টাকাটা সে কারে দিচ্ছে, তারে ভিডিওটা কে দেখাইছে। আব্বা প্রয়োজনে আপনি আমার সাথে চলেন, আমি এর সত্যতা প্রমাণ করে ছাড়বো। আর চেয়ারম্যান সাহেব এই বাড়িতে যেদিন আসছে সেদিন তো আমি এই বাড়িতে ছিলাম না আব্বা, আমি ছিলাম আমগো বাড়িতে। আমি বাড়িতে ফেরার পর আপনি তো আমারে কইলেন যে চেয়ারম্যান সাহেব আসছিল। তাই তো, সেদিনের কথা তোমার মনে ছিল না? আব্বা মানুষের কথায় বিশ্বাস করে আমি একবার আপনার মেয়েরও বিশ্বাস করছিলাম, এখন দেখতেছি আপনিও মানুষের কান কথায় বিশ্বাস করে আমারও বিশ্বাস করলেন। না না, আমি অবিশ্বাস করতেছি না। তুমি কিছু মনে করে না, যাও যাও, তুমি বাড়িতে যাও, তোমার সাথে এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো। যাও। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। তারপরে চেয়ারম্যান এইটা প্রচার করতেছে কিসের জন্য? এর মধ্যে কি কোনো রহস্য আছে? রবির ভাই চুপচাপ বসে আছেন, কোনো কথা বলতেছেন না, সমস্যাটা কি ওইটা কোন? আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই কইলেই তো হইব না। আক্কাস মিয়া আর কালামুন্সি যেই জোর কদমে আগাইতেছে, আপনারা তো এক পা আগা থাকতে হইব। আগামকাল লাগে আগায় আমার টফিটা কি বৌমা হাতে তুলে দেবো? শোনো, আমার এসব ভাল লাগতেছে না, এখানে বসে থেকে তোমার ফায়দা হইব না, অন্য কোথাও যাও তো যাও। ছি 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 ছি। এইটা আপনি কি কইতেছেন? আমি কি ফয়দার জন্য বসে আছি নাকি? আমার নিয়ে আপনার এই চিন্তা? শ্বাস সকালে এত পেঁচাল আমার ভাল লাগতেছে না, যদি কোনো কথা থাকে কও, নাহলে চলে যাও। আসলাম উপকার করতে, আর আপনি আমার ভুল বুঝতেছেন। আমি চেয়ারম্যান হইয়া আমার হয়েছে বড় জ্বালা। লোকের উপকার করতে যাই আর লোকে খালি আমার ফুটবলের মতো লাইক খায় বেড়ায়। শুনো, ঘরে খায়া বোনের মোষ তোমার তাইতে হইব না, আর আমার টিম রে তোমার জিতানো কোনো দরকার নাই। আমি চিন্তা ভাবনা করবো, আমার কাছে তো হার জিত দুইটাই সমান। কে কইছে হার জিত সমান? গল্পেরও গল্প আছে। আপনার বৌমা তো জানে পুরস্কারের টাকা হচ্ছে 2 লাখ, কিন্তু আমরা তো দিব 3 লাখ, বাকি 1 লাখ কই যাইব? এইসব তুমি কি কইতাছো? কিন্তু ফর্মে তো 3 লাখের কথা লেখা ছিল না। ওইটা তো আমরা সারপ্রাইজ হিসাবে রাইখা দিছি, সারপ্রাইজ। আমরা চিন্তা করছিলাম যে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যে জিতবো তার হাতে পুরস্কারটা যখন তুইলা দিব, তখন এই ঘোষণাটা দিব যে ফর্মে লেখা ছিল 2 লাখ, কিন্তু আমরা দিতেছি 3 লাখ। কিন্তু আপনি বুঝতেছেন না দেখা আপনার বাধ্য হইয়া কথাটা বলতে হইল। তা এখন আমার কি করতে হইব? কিছুই করতে হইব না। যেই রেফারি এই খেলাটা নিয়ন্ত্রণ করব, তার লগে আমার হালকা বাতচিত আছে, এটা নিয়ে আপনার চিন্তা নাই। তার একটু সাইজ করতে হইব আর 2-3 জন ভালো প্লেয়ার নিতে হইব, তাহলেই মনে করেন আপনি জিতা গেলেন। আর জিতা গেলেন তো 2 বছরের লেগে আপনি হিরো। তা ওই প্লেয়ার আর রেফারি রে খরচ বাবদ আমার কত দিতে হইব? তেমন বেশি না, এই ধরেন গিয়া রেফারি আর 2-3 জন প্লেয়ার মিলা 30,000। কি খো, এত টাকা? না, একটু ভালো প্লেয়ার নিতে গেলে তো এই টাকাটা খরচ করতে হইব। আচ্ছা, 20,000 টাকা দিয়ে সমস্যার সমাধান করা যায় না? 20,000? ঠিক আছে, 10,000 তাহলে আমার পকেট থেকে দিতে হইব। আরে তাহলে দিয়ে দাও, আমি তোমার 10,000 টাকা পরে দিবনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন পরে দিবেন, আপনার উপর আমার বিশ্বাস আছে। যান, এখন নগদ নগদ টাকাটা নিয়ে আসেন। আমি যাওয়ার পথেই রেফারির লগে দেখা হইব, ওইখানেই হিসাবটা সেরা ফেলাবো। ঠিক আছে, যান। আচ্ছা তুমি বহো, আমি টাকাটা ঘর থেকে লয়ে আই। হ্যাঁ, বহো। টাকা তুমি আমার কাছে আইলা না, কে কইছে আহে নাই? টাকা তো দৌড়ায় দৌড়ায় আইতেছে। ওরে টাকা টাকা টাকা। জিনে
কইছে? বোন গো, সে আমার একটুও ভালোবাসে না। আজকে আমারে কি কইছে জানো? আমি নাকি কুমির। কুমির কেন কইলো? কখন কইছে? একটু আগে তার ঘরে গেছিলাম, তার ঘুমন্ত নিষ্পাপ সুন্দর চেহারাটা দেখার জন্য। আজকে সে আমারে দেখে কি করলো জানো? আব্বা আমার জন্য খাল কাটা কুমির নিয়ে আসছে। তুমি কবই আমি কি দেখতে কুমিরের মতো? আমি আপেলের মতো না? ওই মেয়ের সাহস তো কম না, আমার আপেলের মতো টসটসা ভারী করে কুমির। দাঁড়া দেখি কি করা যায়। দেখতাছি আর কতদিন ধরে দেখবা? তবুও তো সে কুপকাত হয় না, সারাক্ষণ খালি সাপের মতো ফোস ফোস করে। শোন, ওই মেয়ের সাপের বিজনেস ভাঙতে দিবি, ওর পিচ্ছা দিনা, হাজার লাফিসটা দেখ তারপর ওর পিচ্ছা দিনা। আমি যা কই তাই শুনবি। তুমি যা কইতেছো তাই তো শুনতাছি, তারপরেও তো সে আমারে কয় আমি নাকি কুমির। কুমির, কুত্তা, বিলাই, গরু, ছাগল যা ইচ্ছা থাকুক, তারপর ওই মেয়ের পিচ্ছা দিনা। মনে রাখিস, দুধ দেওয়া গরুর লাথিও ভালো। আর কত সহ্য করবো রে বোন? আপেলের মতো নরম মন আমার, আর তো সহ্য হয় না রে বোন। শোনো কালাম, রবি, যত দ্বিধাদ্বন্দ্বই থাক সবকিছু ভুলিয়ে এখন আমার ঘরে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে টুর্নামেন্টটা কিভাবে সফল করা যায়। আসলে আমায় তো জামাই গ্রামের একটা মান সম্মান আছে, তাই না? এই মান সম্মানটা কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। আমি তোমার কথার সাথে আকাশ ভাই 100% এক। তোমার টিমের খবর কি? শুনলাম বিদেশ থেকে নাকি প্লেয়ার নিয়ে আসতেছো। প্লেয়ার আনবো? আরে প্লেয়ার আনা কি মুখের কথা? মেলা টাকা খরচ। তুমি কি আমাকে এতই গরিব ভাবো, এতই ছোট লোক মনে করো? হ্যাঁ, আমি টিম কিনবে পারি আর বিদেশ থেকে প্লেয়ার আনবে পারবো না? আনতেছি এবং অবশ্যই আনবো। আকাশ ভাই, কোন দেশের প্লেয়ার আনতেছো? প্লেয়ারের নাম কি? এখন ওটা কোয়া যাবে না, আকর্ষণ, মানে টুর্নামেন্টের আকর্ষণ। যখন খেলবি তখন দেখতে পারবে। তা তোমার টিমের খবর কি? আমার ভালো, আমিও বিদেশ থেকে প্লেয়ার আনতেছি, কিন্তু এখন প্লেয়ার বা দেশের নাম কোনটা, ওইটাও একটা আকর্ষণ। ভালো ভালো ভালো, আকর্ষণ থাকা ভালো। তা ভাই, তোমার কি অবস্থা? আমার? আরে আমার সব প্লেয়ার হইতাছে একেবারে দেশি। কথায় আছে না, এই বাড়ির ঘি খাইলে বল বাড়ে, দেশি পণ্য কিনে হও ধন্য। আমি বাবা ওইসব বিদেশি প্লেয়ারের দিকে কোনো মনোযোগ দিতাছি না, আমার দেশি প্লেয়ারই ভালো। ভালো, আসলে ভালো কাজ করছো, কারণ বিদেশি প্লেয়ার আনলে ট্রফি হইলো কনফার্ম। আর তুমি ট্রফি নিয়ে কি করবা? দিয়ে দিতে বলতো বৌমাকে। আসলেও তার কপালের দিক তাকালি আমার খুব দুঃখ হয়, বুঝলে? দেখো ভাই, তুমি আমরা কত সুখে, আর সে তার সওয়ালে বিয়ে দিয়ে এত কিছু দিলে তারপরেও তার শান্তি নাই, সুখ নাই। কি অবস্থা! আচ্ছা তোমরা আমার একটা কথা কও তো, এখানে কি তোমরা চা খাইতে আসো, আড্ডা মারতে আসো, নাকি আমার খোঁচাইতে আসো? না 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 না, তো তুমি এরকম শর্ট করে রাগি যাচ্ছ কিসের জন্য? আমরা তো তোমার বিপক্ষে করছি না, মানে তোমার মনের দুঃখ কষ্টের কথাটাই আমরা করছি, তোমার ভালোর জন্যই করছি, তোমার পক্ষ নিয়েই তো করছি। আমার পক্ষ নেওয়া তুমি কারো কোনো দরকার নাই, আমার নিজে ভালো আমি বুঝবো, বুঝছো? তোমরা নিজেরটা বুঝো তাইলে হইব। এই আমার ওই সাইবিলটা আছে না, আমার বাকি খাতা যেটা আছে সেটার মধ্যে লিখে রাখবা, বুঝছো? না ধরো নাও, গেলাম আমি। আমার ভালো মোবাইল বের কর। গায়ে হাত দিব না, তাহলে তুই মোবাইল বের কর। না দেবা না গায়ে। শাট আপ! আমি আপেল আমার নাম। আমি দেখতেও যেমন আপেলের মতো, ভেতরটাও আপেলের মতো, কোনো পোকা নেই। সেজন্য তুমি চিন্তা করো না, তুমি বুদ্ধিমান মানুষ, অনেক ভালো মানুষ, তুমি বোঝার চেষ্টা করো, বোঝো, ভেবে দেখো। হ্যাঁ, যদি বসে যাও তাহলে সেটা আমাকে জানায়, আর যদি প্রতিযোগিতা করতে চাও সেটাও একটু ভেবে দেখো। আমি যাই, আমার জামাইরা আবার প্র্যাকটিস করবি, তার ঘরে প্র্যাকটিসটা একটু আবার তদারকি করতে হবে। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছে ভীষণভাবে। আমি যাই। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো,
এমন কেন করে বলতে পারে না কেউ তো শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি নিত্য তাদের লড়াই চলে